মানে ওই সময় নসিবি আর নেই, নসিবি না থাকলে অনেক কিছু হয় না, যদি ভাগ্যে লেখা থাকে তাহলে তো যেতেই হবে নাকি? one more, Nizam. It gives me maro, Nizam, please. ফিনিশড, মাস্টার্স কমপ্লিট রিসেন্টলি, নিতে চান, প্রস্তুতি নিয়েছেন বিসিএস এর জন্য সামনে? Nah, this is wrong concept. No. Wrong concept. আর কিছু না তো, কোশ্চেন সলভ করলেই তো আপনার অনেক হয়ে যায়। কোশ্চেন সলভ এগুলা পড়েন, স্টাডি করেন। আর প্রাণায়াম একটা আছে, নিঃশ্বাসের ব্যায়াম, ওটা করেন, অনেক উপকার। আচ্ছা, এত আপনার মানুষ তো আপনার ঘুমাইতে হয়। আপনার গ্রামের বাড়ি যেন কোথায় মনে নেই, বিষয়টা অনেক দিন আগে কথা বলছিলাম তো। ব্যাংক জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন বর্তমানে? তাহলে কি আমি ব্যাংক জবের জন্য না, ব্যাংকে জব কখনই করবো, আমি টাকা ঘরে দিয়ে গেলেও করবো না। আপনি ম্যাথে এক্সপার্ট হন, আপনার চাকরি কেউ আটকাতে পারবেন। ম্যাথ আর ইংলিশ দিতে হবে আপনাকে, পাইতে হবে 180, 150, ওইরকম পাইলে আপনি প্রিলিতে টিকবেন। 150 পাইলে প্রাইমারি এক্সাম কি দিয়েছিলেন? প্রাইমারি আপনি প্রিলির সময় লেখা আছে যে এটা মেয়ে এটা ছেলে, আমি একটু ফরেনারদের সাথে একটু কথা বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। বুঝছেন? তাহলে আপনি মেসেজ করবেন। হ্যাঁ, আপনাকে আমি ফলো দিয়ে রাখতেছি। আচ্ছা, অবশ্যই ফলো অবশ্যই। দিয়ে রাখছি তো। আই লিভ ইন ভিলেজ এরিয়া, বেসিক্যালি ভিলেজ এরিয়াতে বসবাস করি, তো সেই জন্য এই ধরনের প্রবলেম। আমি তো শহরে বসবাস করি না, বিষয়টা বুঝতে পারছেন? শহরের জন্য না, আপনি টাকা বাড়ান, এই মানে স্পিড বাড়াই দিবে আপনার, না, না। বাড়াই দিবা মানে যত স্পিড দিছে ওয়াইফাই কানেকশনটা, না না, আমি বেশি দিবে আপনাকে। মোবাইল নেটওয়ার্ক ইউজ করি, ওয়াইফাই না, মোবাইল নেটওয়ার্ক। মোবাইলে পুষবে না, অনেক কাটে খুব দ্রুত। ধরেন 15 GB এক সপ্তাহ মনে যায় না, অনেক কাটে অনেক। না। মোবাইলে পোষাইবে না, মোবাইলেও নিবেন। না সেটা ঠিক আছে, কিন্তু আমাদের এলাকায় ওয়াইফাই নেই। ওয়াইফাই এলাকায় আমি বসবাস করি না, বেসিক্যালি অনেক ভিলেজ এরিয়া তো, অনেক ভিতরে, শহর থেকে অনেক ভিতরে, সেই জন্য এ ধরনের প্রবলেম হতে পারে। বিদ্যুৎ চলে গেলে আমরা ওয়াইফাই কানেক্টেড। হ্যাঁ, ও বিদ্যুৎ চলে গেলে এ ধরনের প্রবলেম হতে পারে, এটা আমি বিশ্বাস করি। সেই জন্য একটু কথা অনেক সময় কেটে কেটে আসে, যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমরা যে টপিকটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম, মাঝে মাঝে কেটে কেটে আসে। One more, Nizam. It gives me maro, Nizam, please. Kiss me by now. Nizam, কি দাও এগুলা? মাইয়াপু, ওয়েলকাম। মাইয়াপু, কি অবস্থা আপনার? টার্গেটের কি অবস্থা আপু? হয়েছে নাকি বাকি আপু? আপনার এই মাসের টার্গেট কি কমপ্লিটেড ইউর টার্গেট? গত মাসে টার্গেট করতে পারছি, কিন্তু এই মাসে জানি না। ইনশাল্লাহ, আল্লাহ চাই তো কোনো না কোনো এক সময় হবে, ইনশাল্লাহ। ওকে, থ্যাংক গত ইউ। মাসে টার্গেট কমপ্লিট করতে পারছিলাম, কিন্তু এই মাসে জানি না। ডু ইউ ইউজ ফেসবুক পেজ অর অ্যাকাউন্ট? হ্যাভ ইউ এনি অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া, অ্যানাদার? নো, বাট হোয়াই? only WhatsApp. But Others you don't know. not use at this moment. But why don't No you time. why don't you use these kinds of social media? No time. Oh, you don't have so much time by spending here. Oh, really? Okay. Study Study. and we go. Oh, already finished. Masters complete recently or running? No, but why? এসআই বাবু দিব তো, বলছি আমার কাছে ছিল তো, বললাম তো ছিল। জব প্রিপারেশন, পড়াশোনা, এগুলা নিয়ে ব্যস্ত থাকা হয়। ওকে, Okay. আর হচ্ছে আমার ইনস্টাগ্রাম সবই আছে, কিন্তু বাট আছে কিনা জানি না। ফেসবুক সবই খুলছিলাম, কিন্তু কোনো কিছু যাই না, যাওয়ার সময় নাই। 6 মাসে একবার ঢুকি না ফেসবুকে। Do you compete? Do you want to ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোতে যাই না। BCS কি এই জীবনে একবার খুলছি ইনস্টাগ্রাম, একটু শেষ। সামনের যে BCS এ কি প্রস্তুত নিতে চান, প্রস্তুতি নিয়েছেন BCS এর জন্য সামনে? প্রস্তুতি প্রিপারেশন বলতে হচ্ছে যে অনলাইনে এক্সামের একটা আছে, কোচিং এর মতো, যেটা এটা হচ্ছে কোশ্চেন দেয়, নির্দিষ্ট টাইমে পরীক্ষা অ্যাটেন্ড করতে হয়। তো ওইটাতে প্যাকেজ 360 টাকা, বিকাশে টাকা নেয়। আর 360, 1200 বিভিন্ন প্যাকেজ আছে। 6 মাসের প্যাকেজ, আমি 6 মাসের প্যাকেজে ভর্তি হয়েছিলাম। আমি শুধু এক্সাম গুলা দিই ওখানে। আসলে বিশেষ করে কি, আমি তো 38তম BCS পরীক্ষা দিয়েছিলাম। BCS এর জন্য
সো স্টাডি আর স্টাডি স্টাডি ছাড়া কোনো বিকল্প নাই, আর সেটা হচ্ছে ওই প্ল্যানিং অনুযায়ী স্টাডি করা উচিত, ঠিক আছে। কিন্তু আমরা অনেকে সেই বিষয়টা কিন্তু পারি না কিন্তু, ঠিক আছে, যার জন্য কিন্তু আমরা ওখানে টেকার জন্য আমরা সুইটেবল নয়, অনেকেই নয়, ঠিক আছে। যদি ভালোভাবে প্ল্যানিং অনুযায়ী আমরা প্রিপারেশন নিতে পারি। না, দিস ইজ রং কনসেপ্ট, No. রং কনসেপ্ট। হার্ড অ্যান্ড সোল ট্রাই করলে আরে কলেজের একটা গাদা থার্ড ক্লাস ফোলাও বিসিএস হয়, অনেক রাত দিন খাটনি খাটতে হবে, রাত দিন। সেটাই তো, আপনি যে পরিশ্রম করবেন সেই পরিশ্রমটা তো অর্থপূর্ণ হতে হবে, সঠিক ওয়েতে হতে হবে, নাকি এলোমেলো তো পরিশ্রম করলে হবে না, হবে আপনাকে তো অবশ্যই একটা গাইডলাইন্সের প্রয়োজন আছে, কারণ গাইডলাইন্স না থাকলে তো হবে না। আমি তো বললামই, আমি এক্সাম দিই, এভরিডে এক্সাম দিই, ওখানে আন্ডারে আছি। আপনি দেন, আপনি অনলাইনে বহুত পাওয়া যায় যে এক্সাম দিবেন, আপনি তাহলে নিজেকে ভ্যালু প্রুভ করতেছেন। তারপর হচ্ছে বিভিন্ন কোশ্চেন, যেমন প্রাইমারি, বিসিএস, বিভিন্ন পরীক্ষা কোশ্চেন গুলো সলভ করে ওখানে দেয়, আর কিছু না। তো কোশ্চেন সলভ করলেই তো আপনার অনেক হয়ে যায়। কোশ্চেন সলভ এগুলা পড়েন, স্টাডি করেন। তারপর হচ্ছে কি বললেন, আপনি কোন জগতে আছেন? কামরুল নাকি কে হয়েছে দেখতে দেন। এই বিগো বিষয়টা ঠিক আছে, বিগো। বলেন, হ্যাঁ, আপনার ইচ্ছা থাকলে অনলাইনে বহুত, আপনার ইচ্ছা শক্তিটা হচ্ছে মেইন। শুনেন, আপনার বই আছে কিনা নাই, টাকা আছে কিনা নাই, এটা কোনো ফ্যাক্টর না, বুঝছেন। হচ্ছে কি, এখন ধরেন আমার ঘুমাইতে প্রচন্ড ইচ্ছে করতেছে, তারপর আমি বসে আছি, না ঘুমাবো না। বুঝছি আমি বুঝছি। এরকম হয়েছে, দাঁড়ায় লাইফ করছি, ঘুমার জন্য আমি ঘুমাবো না। না, তারপর তো আপনার তো মনে করেন একটা বেশি ঘুমায়া আমার কোনো বেনিফিট, এক্সট্রা কোনো বেনিফিট আমি পাই না। বুঝছি বুঝছি। আর বিশেষ করে আপনার হ্যাঁ, আমি কি করি, আমি চোখে একটু পর পর বাঁধি। ও, না আমি বলছি আপনার ঘুমাইলে যে চোখ ঠান্ডা হয়, নো, এক বিন্দু বাড়তি কোনো উপকার পাই না। পানি দিলে আমি উপকার পাই, শেষ। পানি দিলে আমার রিল্যাক্স। আর প্রাণায়াম একটা আছে, নিঃশ্বাসের ব্যায়াম, ওটা করেন, অনেক উপকার। আচ্ছা, এত আপনার ঘুমাই মানুষ তো আপনার ঘুমাইতে হয়। আপনার গ্রামের বাড়ি যেন কোথায় মনে নেই, বিষয়টা অনেক দিন আগে কথা বলছিলাম তো, গ্রামের বাড়ি কোথায়? আমি হ্যাঁ? বরিশালে না, এত দূর আমি বরিশালে না। তা কোন আপনি জায়গায়? বরিশালের, বাট আমি বরিশালের না। ও, বরিশাল জীবনেও যাই নাই, এখন আল্লাহ নেবে কিনা জানি না। যদি ভাগ্যে লেখা থাকে তাহলে তো যেতেই হবে, নাকি? ভান্ডারি নাগরাজ, ওয়েলকাম, কেমন আছো? সেটা পরের ব্যাপার, সেটা বুঝছি, পরের বুঝছি। ব্যাপার, তাই না? জি এই জি মুহূর্তে জি। তো বলা যাচ্ছে না। এই মুহূর্তে তো, এই মুহূর্তে ঘর থেকে বের হই কম। ধরেন যে পুরো একটা ব্যাংক ড্রাফট করতে হবে, যেমন বাংলাদেশ ব্যাংক, সেটা ভাগ্যের উপর নির্ভর। হ্যাঁ, তা তো বটেই বাবু। আর বিশেষ করে আপনি ব্যাংক জবের জন্য কোনো এমন হয় যে আমি দাঁড়ায় লাইফ করতে করতে, বুঝছেন, আমার পা ব্যথা করে, তারপরেও আমি ঘুমাই, কম ঘুমানোর চেষ্টা করি। আমি ঘুমায়ের ওস্তাদ। আপনি কি ব্যাংক জবের জন্য প্রস্তুতি কম নিচ্ছেন? ঘুমানোর চেষ্টা করি। ব্যাংক জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন বর্তমানে? না, ব্যাংকে জবের জন্য প্রিপারেশন নিলে হয় কি, ম্যাথটা ভালোভাবে করা হয়। কারণ হচ্ছে বিসিএস এ তো ম্যাথ গুলা আসে না, ম্যাথ গুলাতে তো ধরেন ম্যাথ তো থাকে 10টার উপরে, 10টা, 12টা, 14টা, 20টাও ম্যাথ দেয়। যে সময় বিসিএস কঠিন হার্ড প্রশ্ন করে, হ্যাঁ, তখন তো দেখা গেছে যে 20টাও ম্যাথ দিয়ে দিল। তো কি 1 মিনিটের কম সময়ে আমাকে সলিউশন করতে হইব, তাহলে কি আমি ব্যাংক জবের জন্য না, ব্যাংকে জব কখনই করবো, আমি টাকা ঘরে দিয়ে গেলেও করবো না। না, ব্যাংকের জন্য আমি অনেক প্রিপারেশন নিয়েছি, অনেক পরীক্ষা ওইটার দিয়েছি। কোনো লাইফ না। ব্যাংকের প্রশ্নগুলো খুব হার্ড হয়, এবং যে সময় দেয় ওই শর্টেস্ট সময়ের ভিতর হয় না, শর্টের টাইমের ভিতর হয় না, ঠিক আছে, অনেক সময়ের হয়। দরকার। আপনি ম্যাথে এক্সপার্ট হন, আপনি ম্যাথে এক্সপার্ট হন, আপনার চাকরি কেউ আটকাতে পারবেন। ম্যাথ আর ইংলিশ, সেটা এই ঠিক, দুইটা এক্সপার্ট হন। সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। তারপর ম্যাথ এমন ভাবে করতে হবে, দেখলেই যেন চোখের পলকে, যেমন 5-5-10, এটা আমাদের জীবনও যোগ করা লাগে না। লাগে না, হ্যাঁ, হ্যাঁ। 100 কত 200, এ মানে হচ্ছে এরকম হইতে হবে, আপনাকে এক্সপার্ট হইতে হবে, খুব এক্সপার্ট হইতে হবে। আমি ব্যাংকে পরীক্ষা দিয়েছিলাম মাত্র 5বারে, ঠিক আছে, আর বিসিএস দিয়েছিলাম মাত্র একবার, লাইফের সময় পেয়েছিলাম, ঠিক আছে। তবে আমি যতদূর মনে করি ব্যাংকের জবগুলো, ব্যাংকের যে কম্পিটিশন, যে এক্সামগুলো খুবই ডিফিকাল্ট হয়। এর চেয়ে আপনার এসএসসি ইসের বিসিএস এর এক্সামটা কিন্তু ইজি হয়, কিন্তু ব্যাংক জবগুলোর এক্সামগুলো খুব ডিফিকাল্ট, অনেক আচ্ছা ঠিক আছে, অনেক আপনি খাটনি বলছেন লাগে। তো বিজি হয়, কয়টা বিসিএস এ টিকছেন আপনি? না না না, আমি একবারই চান্স পেয়েছিলাম, 38তম একবারই চান্স পেয়েছিলাম, একবারই। আপনি একটা ম্যাথ 1 মিনিটের বেশি সময় নেওয়া যায় না। টাইম ভাগ করছেন, একটা প্রশ্ন কি আমি কয় সেকেন্ড টাইম দিব, আমি টাইম কাউন্ট ভাগ করছেন, টাইমটা হিসাব করছেন। না খুব। প্রশ্ন, হ্যাঁ, অনেক সময় ইজি হয়, সব সময় যে হার্ড হয় তা না।
অনেক সময় ইজি হয়, অনেক সময় কঠিন হয়। রাইট রাইট। এখন সর্বোপরি বিষয়টা কি অনেক সময় লাকের উপর ডিপেন্ড করে অনেক কিছু। মনে করেন এক্সপিরিয়েন্স আছে কিন্তু আপনি মানে টু দ্য টাইম, অ্যাট দ্য টাইম অফ, ঠিক আছে, আপনি কাজে লাগাইতে পারেন নাই, সেটা এর তো মানে খুবই খারাপ। অর্থাৎ আপনার ভাগ্যেরও একটা ব্যাপার স্যাপার আছে। কারণ এই 30 বছর পর্যন্ত অনেক জবের জন্য ট্রাই করেছি, ভাইভে থেকে সিটকে পড়েছি অনেক জবে। মানে ওই সময় নসিবি আর নেই, নসিবি না থাকলে অনেক কিছু হয় না, ঠিক আছে। এটা হচ্ছে মূল বিষয়। আহ, আপনি ম্যাথ কেমন পারেন? ম্যাথ খুব ভালো পারতে হইব, তাহলে বিসিএস দেন, বিসিএস সহজ মনে হইলে। না, না, কিন্তু সেটা- আপনাকে শুনেন, আপনার যদি 200-তে ধরেন বিসিএস হইলো, হ্যাঁ, পরীক্ষা সাপোজ, টাইম পাস ওয়েলকাম, তখন আপনাকে পাইতে হবে সহজ প্রশ্ন। সহজ হইলে আপনার নাম্বারেও বেশি পাইতে হইবে। আপনি অবশ্যই। ভাববেন না যে আপনার কম নাম্বার আপনি নিয়ে নেবে, নাম্বার বেশি পাইতে হবে, আপনাকে পাইতে হবে 180, 150, ওইরকম পাইলে আপনি প্রিলিতে টিকবেন। 150 পাইলে, 120 পাইলে নতুবা নিবে না। আর নেগেটিভ মার্ক কিন্তু আছে, নীরব ওয়েলকাম, নিবে না। আর যদি প্রশ্ন হার্ড হয়, ধরেন 100 পাইলেও নিয়ে নিবে। তা তো অবশ্যই। প্রশ্ন হার্ড হইলে কম নাম্বারে নিয়ে নেয়, আর প্রশ্ন কঠিন হইলে বেশি নাম্বার পাইতে হয়, পাইতে নতুবা হয়। নেয় না। রাইট রাইট শেষ। রাইট। ঘুরে ফিরে একই, শুনেন, ঘুরে ফিরে লাউ আর কদু একই। তা তো অবশ্যই। আর বিশেষ করে আপনি এই রিসেন্টলি যে প্রাইমারি এক্সাম কি দিয়েছিলেন, প্রাইমারি কম্পিটিশন করেছিলেন ওটা ওখানে? না, আমি প্রাইমারি এক্সাম দিই নাই। প্রাইমারি এক্সাম দিই নাই, তবে গ্যাস ফিল্ড কি জানি প্রশ্নগুলো আমি সলভ করি। প্রশ্ন সলভ অল টাইমে করি। প্রশ্ন দেখছি, প্রশ্ন করি। বলেন, শুনতেছি। বুঝছি বুঝছি। বিশেষ করে প্রাইমারির জন্য তো। নেগেটিভ মার্কিং ঢুকাই দিচ্ছে তো, প্রাইমারি তো নেগেটিভ মার্কিং, সব নেগেটিভ মার্কিং এখন। আর মেয়েদের জন্য তো ওখানে একটু বেনিফিট বেশি আবার, ঠিক আছে, প্রাইমারি চাকরির জন্য, বাচ্চাদের পড়ানোর জন্য মেয়েদেরকে সিলেকশন বেশি করা হয় ওখানে থেকে। আরে ঠিক আপনি আছে। তো আগের প্রিলি রিটার্ন না ঠিক আপনি বাচ্চাদের পড়াই ফেলবেন, হ্যাঁ? আর ওই আগে প্রিলি তো ঠিক হইব। সেইটাই তো ওখানে তো প্রাইমারিতে মেয়েদের বেশি টিকানো হয়। আপনি প্রিলির সময় লেখা আছে যে এটা মেয়ে এটা ছেলে, প্রিলির সময় লেখা আছে, আপনাকে পারতে হবে মেধা মেধা। তারপরও একটা ব্যাপার আছে না। এইসব শুনেন, আপনি ম্যাথ এক্সপার্ট হন, ম্যাথ এক্সপার্ট হলে টিউশনিও করাতে পারবেন, বহুত কিছু করতে পারবেন। ম্যাথ আর ইংলিশ এই দুইটা ভালো পারতে হবে। অলরেডি তো আমি প্রাইভেট পড়াই, আমি ইংরেজি এবং গণিত এই দুটি সাবজেক্টের উপর প্রাইভেট পড়াই, ঠিক আছে, আজকে না, তা অনেক প্রায় 20 বছর থেকে, ঠিক আছে, প্রায় 20 হয়ে গেছি। আহমেদ, ঠিক আছে। আরব, আরব ফাহিম কেমন আছেন? আরব ফাহিম ভালো। আপনার রিসিভ কত, টার্গেট কত, এই মাসে টার্গেট কত সেটা বলেন। কার? আমার স্টার্ট দেন। আমার 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 তো এটা এইম না। এখানে এখানে আসি জাস্ট ইংলিশ স্পিকিং করার জন্য, যখন ইংলিশ মানে প্র্যাকটিস করার জন্য, যখন ফরেইনার তাদের সাথে। এছাড়া আমার কোনো এইম নেই এখান থেকে সোর্স অফ ইনকামের জন্য সেটা আসিনি আমি। এখানে আমি হোস্ট হিসাবে আসি, ঠিক আছে। এখানে অনলি এইটার জন্যই, মানে ইংলিশটা, শুধু ইংলিশটাকে প্র্যাকটিস করার জন্য, এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য, আর কিছু না। না, এমনি ঠিক এমনি কি 5K করতে পারেন না? আমি অন্যগুলো পছন্দ করি না, ঠিক আছে, অন্য বিষয়গুলো তেমন সেই সময় পাই না। আর বিশেষ করে আমি আহ, শুধু ইংলিশটাই প্র্যাকটিস করি প্রতিদিন, যখনই একটু ফ্রি সময় পাই তখন একটু আসি, ঠিক আছে। এটা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে এই। আমি একটু ফরেনারদের সাথে একটু কথা বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, মানে যারা ওদের সাথে থেকে, ওদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু শেখার আছে ওদের। আর যেহেতু মাতৃভাষা ইংলিশ, আর ইংলিশ থেকে অনেক ডিপলি অনেক কিছু জানা যায় ওদের কাছ থেকে। তাইলে তো আপনি পাবেন। রাশিয়া, আমার তো রাশিয়ার ফ্রেন্ড ছিল, আবার অনেক সময় কাটা দিই আছে। রাশিয়া, রাশিয়ার ফ্রেন্ড আছে আমার, রাশিয়া আছে, পাকিস্তান আছে, ইরান, ইন্ডিয়া। বুঝছি। এমনি চলে আসে জার্মানির অটো, এমনি অনেক সময় ব্রডে এমনি আসে। আবার আমি পিকে খেলো এদের সাথে কথা বলতে পারি। আচ্ছা, আপনার আইডি কি প্রফেশনাল করা, মানে প্রফেশনাল, মানে কাস্টমাইজ করা নাকি আপনার আইডি? হ্যাঁ হ্যাঁ। ও, আমারটাও এরকমই, ঠিক আছে। মানে আমার সাথে যাদের সাথে র্যান্ডম পিকেতে আসি ম্যাক্সিমামই, তারা ফরেইনারই বেশি ফরেইনার। আর বাংলাদেশি খুব কম। বাংলাদেশি এই যেরকম আপনার সাথে ধরেন
কথায় মেসিং হয়েছে হওয়ার কারণে তো একটু কথা বলতেছি, ঠিক আছে? এমনি বাংলাদেশি সবার সাথে আমি কথা বলি না, মানে সেই ধরনের মানে ইন্টেনশন কাজ করে না, ঠিক আছে? সবসময় জাস্ট আপনার সাথে কথা বললাম, যেহেতু আপনার সাথে আমার পূর্ব পরিচিত, অনেক কথা বলছি এর আগেও, অনেক কিছু আমরা কথা বললে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, ঠিক আছে? এখানে অনেকেই আছে নেগেটিভ বিষয় নিয়ে ডিসকাস করে, ওই নেগেটিভ বিষয় নিয়ে ডিসকাস করার আমার কোনো মেন্টালিটি কাজ করে না, ঠিক আছে? এখানে আসলে আর শুধু ইংলিশ প্র্যাকটিস, এটা হচ্ছে মেইন এইম, আর কিছু না। ওকে, নো প্রবলেম। এনি টাইম কল মি অর পিকে টান দিতে পারেন আপনি, এনি টাইম এনি মোমেন্ট। Okay, just- থাকলেই হবে। আচ্ছা, আপনার দেখবেন যে আমি আছি কিনা, বুঝছেন? তাহলে আপনি মেসেজ করবেন। হ্যাঁ, আপনাকে আমি ফলো দিয়ে রাখতেছি। আচ্ছা, অবশ্যই ফলো অবশ্যই দিয়ে রাখছি তো। জি, আপনাকেও দিলাম, ঠিক আছে। হ্যাঁ, বিশেষ আপনি মেসেজ দিবেন যে টান টান লিখলে তখন আমি ফ্রি হব, ঠিক আছে? জি 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 বুঝছেন? যখন নিয়ে আসবেন আপনি টান লিখবেন, তাইলে আমি